দেশে প্রত্যাবর্তন হয়েছে রহমান, তখন কিন্তু তার সাথে তার সন্তান এবং তার স্ত্রীও এসেছেন, কিন্তু তারা সরাসরি চলে গেছেন এবং তারেক রহমান যে বিমানবন্দর থেকে এসেছেন আইসিসিবি কনভেনশন সিটি, সেখানে মঞ্চের যে ভাষণ দেন এবং এখন তিনি তার গাড়ি বহরটি আছে একবারে এভার কেয়ার হাসপাতালের সামনে, একবারে এভার কেয়ার হাসপাতালের সম্মুখের গেটের সামনে আছে। হয়তো এই গেটটি থেকে হাসপাতালের সামনে একবারে তিনি বাস থেকে নেমে পড়েছেন এবং বাস থেকে নেমে তিনি তার নেতা কর্মীদের সাথে ঢুকে যাচ্ছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। আমরা ধরে নিয়েছিলাম যে এভার কেয়ার হাসপাতালে হয়তো বাসটি যাবে, কিন্তু বাসটি আর ঢোকেনি। জনাব তারেক রহমান তার নেতা কর্মীদের সাথে আস্তে আস্তে ঢুকে যাচ্ছেন এভার কেয়ার হাসপাতালে তার মায়ের সাথে দেখা করতে, এবং আমরা দেখতে পাচ্ছি তার সাথে মির্জা ফখরুল সহ বিএনপির আরো অনেক শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং তাদের সাথে কথা বলতে বলতে ধীরে ধীরে তিনি হাসপাতালের দিকে চলে যাচ্ছেন। তবে হাসপাতালে না ঢুকেই জনাব তারেক রহমান হাসপাতালের গেটের পাশে কর্নারে একটু দর্শন দিলেন, যেখানে তার হাজার হাজার মানুষজন তার জন্য একটু দেখার জন্য, একটু ছোঁয়ার জন্য বসেছিল। আমরা দেখতে পাচ্ছি যে এবার হাসপাতালের ভেতরে ঢুকে যাচ্ছেন তিনি, এবং হাসপাতালের বাইরে মানুষজন উৎসুক হয়ে ছুটে যাচ্ছে, এবং সেখানে আবারও তারেক রহমান আরও একটু দাঁড়ালেন, যে তার একটু দাঁড়ানো বা একটু দেখা পাওয়া বা একটু ছবি তুলতে পারাই এখন মানুষের কাছে অনেক বড় একটি বিষয়। দর্শক দেখতে পাচ্ছেন যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের মূল ফটক দিয়ে কিন্তু প্রবেশ করেছে তারেক রহমান, এবং প্রবেশ করার পরে যেই বাউন্ডারি ওয়ালটি রয়েছে, ওয়ালের যে কিছু ফাঁকা অংশ রয়েছে সেদিক দিয়ে বাহিরে যারা অপেক্ষা করছিলেন তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করলেন, এবং এখন এভার কেয়ার হাসপাতালের ভেতরে যে দরজাটি রয়েছে সেই দরজা দিয়ে কিন্তু এভার কেয়ার হাসপাতালের মধ্যে এই মুহূর্তে প্রবেশ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।